আচ্ছা এই ভিডিওতে হচ্ছে ওকে আচ্ছা এই ভিডিওতে আচ্ছা আসসালামু আলাইকুম। সো এই ভিডিওতে হচ্ছে আপনাদের টাইটেল নিয়ে একটু আমার কথা বলার কথা ছিল। সো প্রথমত আপনারা জাস্ট একটা জিনিস চিন্তা করেন, আপনার হচ্ছে টাইটেল জিনিসটা কি। টাইটেল জিনিসটা হচ্ছে আচ্ছা একদম বেসিক থেকে মানে হচ্ছে আমি আপনাকে বলি যে আমার হচ্ছে কি বলে আপনার এসিএম রাশের ব্লগটা সব থেকে বেশি ভালো লাগে, এখানে ভালো লাগছে বলে আপনি হচ্ছে নর্মালি হচ্ছে আপনার সার্চ ইঞ্জিনে যাবেন, এখানে হচ্ছে হাউ উই অপটিমাইজ এ ব্লগ টাইটেল এইটা লিখে সার্চ করবেন, এখানে অনেকগুলো ব্লগ পাবেন আপনারা। প্রত্যেকটা ব্লগ আপনি যদি অ্যাডভান্স এসইও শিখতে চান, আপনি প্রত্যেকটা ব্লগে ইন্টেন্ট সেম, মানে হচ্ছে ঘুরে ফিরে 19-20 থাকবে, বাট আপনি আপনার মতো করে প্রত্যেকটা ব্লগ পড়বেন। তো আমি জাস্ট একটা ব্লগের হচ্ছে আপনাদের একটু এক্সপ্লেইন করি বা হচ্ছে দেখাই দিই। প্রথম হচ্ছে আর্টিস্ট টাইটেল। টাইটেল জিনিসটা কি, আপনি যখন গুগলে সার্চ করেন তখন দেখবেন যে এই সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে আসে, আসার পরে দেখবেন এই যে নীল মার্ক করা একটা ইয়ে থাকে, এটা যখন ক্লিক করেন এটা একটা সময় কমলা কালার হয়ে যায়, যেটার জন্য হলুদ না, ইট সিমস টু বি কমলা কালার হয়ে যায়। ওকে, সো এইটা হচ্ছে আপনার মূলত আলটিমেটলি টাইটেল। সো টাইটেলটা হচ্ছে কত ক্যারেক্টার, এখান থেকে এই পর্যন্ত মানে হচ্ছে কত ক্যারেক্টার হয়ে থাকে। নর্মালি হচ্ছে সবাই বলে যে টাইটেলটা 50 থেকে 70 ক্যারেক্টার, মানে 50 থেকে 70 ক্যারেক্টারের মধ্যে হচ্ছে সব থেকে ভালো। অনেকে অনেক বলে যে 50 থেকে 60 বলেন বা 50 থেকে 55, ইটস আপ টু ইউ, বাট 50 থেকে 70 ক্যারেক্টার হচ্ছে মানে হচ্ছে পারফেক্ট। ওকে, সো টাইটেলটা একটা কীভাবে লেখা হয় এটা নিয়ে আমি আপনাদের আগেও বলছিলাম। দেখেন, একটা জিনিস আপনি যখন একটা জিনিস গুগলে সার্চ করেন, সার্চ করার পর আপনার পেজটা কিন্তু এখানে ফার্স্ট পেজ, ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশন, থার্ড পজিশন, যে কোনো একটা পজিশনে আছে। দেখেন ইউজাররা কোনটার উপর ক্লিক করবে, যে এইটার টাইটেলটা সবচেয়ে বেশি ভালো লাগবে ওইটার উপর ক্লিক করবে। এটা কিন্তু বইয়ের ক্ষেত্রেও সেম, বা যে কোনো কোনো কিছুর ক্ষেত্রে আপনার টাইটেল যদি ভালো লাগে আপনি ভিতরে পড়েন, অথবা আপনার ফার্স্ট ইমপ্রেশনটা কিন্তু টাইটেলের উপর আসে। সো টাইটেলটা জেনারেট করতে গেলে আমাদের অনেকগুলো মানে হচ্ছে ফ্যাক্টর মাথায় রাখতে হয়। সো অনেকের ক্ষেত্রে আবার অনেক জিনিস ফোকাস রাখে, মানে হচ্ছে ফোকাসে রাখা উচিত। যেমন হচ্ছে আমি আপনাদেরকে ফার্স্টেই বলছিলাম যে ইউজাররা কী চায়, ইউজারের ইন্টেন্টটা কী, মানে হচ্ছে ডব্লিউএস কোশ্চেন টাইপ, হাউ টু, হট, হোয়ার, হোয়েন, এই টাইপের অনেক ইনকোয়ারি থাকে। তো ওই টাইপের ইনকোয়ারি থাকলে আমাদের মাঝে মাঝে ওই টাইপের ইনকোয়ারি দিয়ে হচ্ছে টাইটেলটা শুরু করতে হয়, বা হাউ টু দিয়ে শুরু করতে হয়, এগুলোর ইফেক্ট অনেক বেশি থাকে। আবার হচ্ছে বেস্ট, তারপর হচ্ছে টাইটেলের মধ্যে যদি আপনার নাম্বার থাকে যে হচ্ছে 7 টিপস, অনেক সময় দেখবেন অনেক অনেক, যেমন এখানে হচ্ছে আপনি যদি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন যে 5 টিপস টু ক্রিয়েট এ অপটিমাইজ ব্লগ, দেখেন এখানে হচ্ছে 7 টিপস, তারপর 8 টিপস। অনেক সময় অনেকের না, মানে অনেক সময় না, ম্যাক্সিমাম সময় হচ্ছে টাইটেলের ক্ষেত্রে নাম্বারটা থাকলে আপনার এটা ইমপ্রেশন ক্রিয়েট করে। সো আমাদের কয়েকটা জিনিস আমরা মানে হচ্ছে আমি আলটিমেটলি অবসালভাবে ফাইন্ড আউট করার চেষ্টা করছিলাম যে হচ্ছে আপনার ডব্লিউএস কোশ্চেন টাইপ জিনিসপত্র থাকলে টাইটেলটা অনেক বেশি অ্যাট্রাকটিভ হয়, তারপর টাইটেলের মধ্যে নাম্বার থাকলে অ্যাট্রাকটিভ হয়, প্লাস টাইটেলটা 50 থেকে 70 ক্যারেক্টারের মধ্যে হয়ে থাকে এইটা। সো দেখেন আপনার হচ্ছে এই যে এই এসি আমরা সে যে ব্যাপারটা থাকে যে হচ্ছে এই যে দেখেন নাম্বার দিয়ে শুরু করছে, মানে টাইটেলটা এই এই দেখেন এই টাইটেলটা 20+, তারপরে 14+ হচ্ছে নাম্বার দিয়ে, তাও নাম্বার দিয়ে শুরু করার চেষ্টা করছে। সো সো আমাদের হচ্ছে আবার টাইটেলের মধ্যে আমি তো প্রিভিয়াসলি বলছিলাম যে হচ্ছে টার্গেটেড ওয়ান প্রাইমারি কিওয়ার্ড, আমাদের প্রাইমারি কিওয়ার্ডটা অবশ্যই টার্গেট মানে আমাদের টাইটেলের মধ্যে থাকার মানে মাস্ট থাকতে হবে যে হচ্ছে আমাদের টাইটেলের মধ্যে। সো এই জিনিসগুলো হচ্ছে মেইনলি আলটিমেটলি ফলো করে সো হচ্ছে আমরা যদি টাইটেলটাকে অপটিমাইজ করার চেষ্টা করি, তাহলে হচ্ছে আপনার টাইটেলটা হচ্ছে এখানে হচ্ছে কি মানে হচ্ছে কী যেন বলে টাইটেল কোনগুলা ভালো কোনগুলা খারাপ, যে হচ্ছে টাইটেলের ব্যাড এক্সাম্পল হচ্ছে আপনি টাইটেলের মধ্যে যেমন হচ্ছে ব্ল্যাঙ্কেটস এই কিওয়ার্ডটাকে কয়েকবার, যেমন 1বার 2বার 3বার 4বার 5বার হচ্ছে পুশ করার চেষ্টা করছেন, সো এটা একটা ব্যাড এক্সাম্পল। বাট এইটা হাউ টু ফিক্স, আমরা এটাকে ফিক্স করব এটা। সো এখানে হচ্ছে অর্গানাইজড হচ্ছে ওয়েতে হচ্ছে যেমন হচ্ছে আপনার ট্রাভেল ব্লগ, আপনি যদি শুধু জাস্ট টাইটেলের মধ্যে লিখে দেন যে ট্রাভেল ব্লগ হচ্ছে, এটা কিন্তু আইকেচি লাগে না। এই এক্সাম্পলটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। যেমন হচ্ছে আপনি যদি জাস্ট ট্রাভেল ব্লগ লেখেন এটার মধ্যে কেউ ক্লিক করবে না। আপনি যদি এখানে লেখেন ট্রাভেলিং সোলো অ্যাজ এ ওম্যান, মানে একজন মানে সিঙ্গেল ওম্যান কীভাবে ট্রাভেল করতেছে মাই লাইফ, মানে এই জিনিসটা আপনার কাছে বেশি আরও কিউরিয়াস করে তোলে। সো আপনার অ্যাজ এ এসইও এক্সপার্ট আপনার মাথার মধ্যে যেহেতু ইউ আর দ্য মার্কেটিং গাই, সো
আপনার মাথার মধ্যে এইটা থাকবে যে হচ্ছে আমি কীভাবে ইউজারদের হচ্ছে আমার এই জিনিসটা পড়ার জন্য অ্যাট্রাক্ট করে ফেলবো। সো দিস ইজ দ্য মেইন থিংস ফ্রম দ্য টাইটেল। আমার কাছে আলটিমেটলি এই জিনিসটি মানে হচ্ছে মনে হয়েছে। আপনি যত বেশি পরিমাণ ব্রেন স্টর্মিং করবেন, আমি জানি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, সরি ফর দ্যাট। সো আপনি যত পরিমাণ ব্রেন স্টর্মিং করবেন, সো আপনার টাইটেলটা তত বেশি পরিমাণ আই ক্যাচি হবে, বা হচ্ছে আপনার টাইটেলটা তত বেশি পরিমাণ অ্যাট্রাকটিভ হবে। সো টাইটেল নিয়ে হচ্ছে যদি বলতে যাই তাহলে অনেক বলার থাকে। সো জাস্ট এ মিনিট, লেটস 1 মিনিট। আপনার হচ্ছে জাস্ট গুগলে সার্চ করবেন হাউ ইউ অপটিমাইজ এ ব্লগ টাইটেল, এটা লিখে এখানে 5-7টা মানে হচ্ছে কন্টেন্ট থাকবে। আপনার যেটা ভালো লাগে 3-4টা কন্টেন্ট পড়বেন, আপনি আপনার মতো করে কীভাবে টাইটেল লিখবেন এটার জন্য একটা ভাস্ট এক্সপিরিয়েন্স চলে আসবে। বাকিটা আমি যেটা বলছি ওইটার দিকেও ফোকাস রাখবেন। সো এখন আসেন আমাদের ব্যাপারটা। আমাদের কিন্তু হচ্ছে কি, আমার টার্গেটেড কিওয়ার্ডটা কি, বেস্ট এসইও লার্নার ইন ভোলা। আমি আপনার এখানে থেকে হচ্ছে আমি আপনার এখানে হচ্ছে আমার টার্গেটেড মানে কিওয়ার্ডটা রাখলাম, এবং হচ্ছে সাথে আমি একটা ডিসিশন জুড়ে দিলাম যে হচ্ছে অ্যাক্টিভ অ্যান্ড দ্য বেস্ট এসইও লার্নার ইন ভোলা। সো এখানে আরেকটা জিনিস দেওয়া যায়, হাউ ইউ বিকাম দ্য বেস্ট এসইও লার্নার ইন ভোলা, এইটাও দেওয়া যায়। সো আমি আবার আপাতত যেহেতু আমি আপনাদের জাস্ট অন পেজ এসইওটা দেখাচ্ছি, এবং হচ্ছে কী বলে এটাকে একটাকে কিওয়ার্ড ধরে র্যাঙ্ক করানোর চেষ্টা করতেছি, আমি ওই হাউটাও মানে হচ্ছে কী বলে ডাব্লিউএস কোয়েশ্চেনের দিকে যাচ্ছি না, কারণ এটা তত একটা মানুষ ইনকোয়ারি করে না। সো দ্যাটস ওয়াই আমি ওই দিকে ফোকাস দিচ্ছি না। সো আমার হচ্ছে আমি টাইটেলের মধ্যে প্রথম কথা হচ্ছে যে এখানে আমি আমার যেই কী বলে অন পেজ এসইও চেকলিস্ট হচ্ছে, আমি হচ্ছে টার্গেটেড কিওয়ার্ডটা সিলেক্ট করলাম, এবং হচ্ছে আমি আমার টাইটেল অপটিমাইজ করার জন্য আমি আমার ফোকাস কিওয়ার্ডটা হচ্ছে টাইটেলের মধ্যে একবার রাখলাম, যে করেই হোক আমি একবার রাখলাম। সো দিস ইজ দ্য থিং, আমার এটা হচ্ছে হয়ে গেছে। আর টাইটেল নিয়ে আমি একটু বেশি কথা বলছি, আপনারা ব্রেন স্টর্মিং করবেন, বাট আপনার দিন শেষে আপনার ফোকাস কিওয়ার্ডটা আপনার টাইটেলের মধ্যে থাকা লাগবে। দিস ইজ দ্য মেইন থিংস। সো নেক্সট, ওকে, থ্যাংক ইউ।